আচ্ছা, ডোমেইন আর কোডোমেইন আর রেঞ্জ তো এখনো পর্যন্ত আমি ইন্ট্রোডিউস করি নাই। তো তুমি আমাকে আপাতত এটার এই রিলেশনটা বের করে দেখাও, বলো দেখি কি হবে এটার রিলেশনটা। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ জি আপু, দেখা যাচ্ছে। ওকে। হ্যাঁ জি আপু, এই রিলেশনটা আমি বুঝি নাই। আচ্ছা, এখানে তোমাকে বলছে যে তোমাকে একটা সেট দেয়া আছে, সেট এ। এটা এখানের এলিমেন্ট গুলো বুঝতেছো, যে 1 2 3, তারপরে ডট 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 ডট, এরপরে হচ্ছে 14, মানে জি 1 থেকে 14 পর্যন্ত নাম্বারস গুলা নিয়ে এই সেট এ তৈরি করা হয়েছে। তোমাকে বলছে সেট এ থেকে সেট এ পর্যন্ত এমন একটা রিলেশন তৈরি করতে যেটা এই কন্ডিশন, এই প্রপার্টিটা মেনটেন করবে, যে 3x - y = 0। এখানে x হচ্ছে তোমার যে অর্ডার্ড পেয়ারস গুলো থাকবে, ওইটার প্রথম কম্পোনেন্ট ছিল এক্স আর সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ওয়াই, এবং এক্স আর ওয়াই দুইটাই কিন্তু সেট এ থেকে আসবে। এখন বুঝছো কি করতে বলছে? জি। আচ্ছা আপু, এখানে 3x - y = 0। হুম, হ্যাঁ হ্যাঁ, 3x - y = 0। আপু এখানে x হলো গিয়ে 1, মানে অড নাম্বার, এবং y হলো গিয়ে ইভেন নাম্বার। না, এরকম তো কিছু বলে নাই যে এক্স অর্ডার ওয়াই ইভেন। এক্স অর্ডার ওয়াই ইভেন কিছু না, এক্স আর ওয়াই দুইটাই এই এ সেটের এলিমেন্ট হতে হবে। আর তুমি যে রিলেশন আর বানাবা, এই আর আর এর যে এক্স ওয়াই অর্ডার পেয়ারস গুলো থাকবে, তারা এই কন্ডিশন ফলো করবে। আচ্ছা আপু, এখানে আমি বুঝতে পারিনি যে এখানে x কোনটা হবে আর y কোনটা হবে। আচ্ছা, ধরো উপরের একটা এক্সাম্পল যেটা ছিল, যে এখানে x = y - 1, এখানে আমাদের সেট ছিল 1 2 3 আর 0 to 4। এ সেট ছিল কি 1 2 3, আর বি সেট ছিল হচ্ছে 0 to 4। আমরা কি করছিলাম, আমরা এখানে একটা রিলেশন বানাইছিলাম, আর যেই রিলেশনের প্রপার্টিটা ছিল x = y - 1। তার মানে হচ্ছে এই এ ক্রস বি যদি আমরা করি, আমরা কিছু কার্টেশিয়ান প্রোডাক্টস পাইছিলাম। এই কার্টেশিয়ান প্রোডাক্টস গুলা থেকে, মানে এইগুলা ছিল তার কার্টেশিয়ান প্রোডাক্টস এ ক্রস বি এর। এই কার্টেশিয়ান প্রোডাক্টস গুলো থেকে আমরা সেই এলিমেন্ট গুলাই, অর্ডার পেয়ারস গুলাই চুজ করছিলাম রিলেশনের ভেতরে, যারা এই কন্ডিশন ফলো করছে। এই কন্ডিশনকে আমরা যদি একটু মডিফাই করি, এর মানে হচ্ছে y = x + 1। এখানে x ছিল প্রথম কম্পোনেন্টস গুলা, y ছিল অর্ডার পেয়ারের সেকেন্ড কম্পোনেন্টটা। তার মানে 1 0 অর্ডার পেয়ারের কথা যদি চিন্তা করি, এখানে x যদি হয় হচ্ছে এইটা, y হচ্ছে 0। কিন্তু আমার রিলেশনে কোন এক্স আর ওয়াই বানাই, মানে আমি রাখতে পারবো। আমার রিলেশনে এক্স এর ভ্যালু যদি 1 হয়, তাহলে অ্যাকর্ডিং টু দিস প্রপার্টি আমি ওইসব এলিমেন্টই এক্স এ রাখতে পারবো, যেখানে ওয়াই হবে হচ্ছে x + 1, মানে 1 + 1 which is 2। বাট 1 0 তো 1 2 না, so I cannot take it. But when it came to 1 2, এই ক্ষেত্রে x এর ভ্যালু ছিল 1 আর y এর ভ্যালু ছিল 2। এখন দেখো এই 1 2 পেয়ারটা কি আমার কন্ডিশন ফলো করতেছে না কিনা। এখানে x যখন 1, অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন y হওয়া উচিত
1 plus 1 which is 2. So এই পেয়ারটা অর্থাৎ 1 2 পেয়ারটা এই কন্ডিশন ফলো করতেছে। সো এটাকে আমরা আমাদের রিলেশনে নিতে পারছিলাম 1 2 এইভাবে করে চেক করছিলাম না। সো দেখো প্রত্যেকবার এক্স ছিল অর্ডার পেয়ারের প্রথম যেই কম্পোনেন্টটা আর ওয়াই ছিল অর্ডার পেয়ারের সেকেন্ড কম্পোনেন্টটা। আচ্ছা আপু, এখানে আমার যে প্রশ্নটা আছে ওটা কি এখানে যে x ইকুয়ালস টু y মাইনাস 1, তো ওইভাবে আমরা এটা সলভ করলে কিভাবে হয়? কোনটাকে সলভ করলে মানে লাস্ট ক্লাসের এক্সাম্পল কি? জি আপু, মানে ওখানে ধরেন আমরা y ইকুয়ালস টু x প্লাস 1 এ না, আমি তো জাস্ট এখানে এই x ইকুয়ালস টু জিনিসটাকে y মডিফাই মাইনাস। করে লিখছি। এই জিনিসটাকে তো জাস্ট আমি সাইড চেঞ্জ করছি, আর কিছু না। এইটা চেক করা যা কথা, এটা চেক করা সেই কথা। আসলে এটা দিয়ে চেক, যদি চেক কোনটা দিয়ে x is equals to y minus 1, তাহলে x এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু মানে y এর ভ্যালু যাই না না কেন x এর ভ্যালু হইতে হবে y minus 1। তার মানে এই পেয়ারের ক্ষেত্রে y এর ভ্যালু হচ্ছে 0, তাহলে x এর ভ্যালু হইতে হবে -1। বাট এটা তো -1 0 না, এটা হচ্ছে 1 0। সো আমরা এটা নিতে পারবো না। অর্থাৎ x equals to y minus 1 আর y equals to x plus 1 একই তো কন্ডিশন। আমি যদি 1 0 পেয়ারটাকে চেক করতে চাই, আমি এখানে বসাবো 0 -1, দেখবো x এর ভ্যালু কি এটা আসে কিনা, -1 ছিল কিনা। এখানে তো x এর ভ্যালু -1 না, এখানে x এর ভ্যালু হচ্ছে 1 0। যদি এই পেয়ারটা -1 0 হইতো তাইলে আমরা এটাকে আমাদের রিলেশনে নিতে পারতাম, বাট এটা তো এরকম না। আর এটাকে আমি মডিফাই করে এরকম বানাইছি। এই ক্ষেত্রে আমরা y এর ভ্যালু চেক করতেছি আর বসাচ্ছি, ইনপুট দিচ্ছি x এর ভ্যালু। তার মানে x এর ভ্যালু যদি 1 হয়, y এর ভ্যালু হইতে হবে 2। অর্থাৎ 1 2 পেয়ারটা ভ্যালিড, বাট এখানে এটা তো 1 0 পেয়ার, ইট ইজ নট 1 2। তার মানে আমরা এটা নিতে পারবো না। এইভাবে চেক করো আর এইভাবে চেক করো, একই কথা। আমি কি বুঝাতে পারছি? সেম জিনিস না, x plus 5 equals to 3 আর x minus 3 equals to -5, অথবা x equals to 3 minus 5, তিনোটাই তো সেম জিনিস। বুঝছো কিছু কি বলছি? জি। ওকে, এখন তাইলে বলো এটার কথা কি হবে, নাকি আগের এক্সাম্পল আবার বুঝাবো? না আপু, এখানে এখন আমরা করব হলো গিয়ে এখানে আম, আচ্ছা দা আপু, একটা মিনিট। হুম। সো ধরো 1 থেকে 14 আমরা এখন একটা মানে কার্টেশিয়ান প্রোডাক্ট বানাতে চাই, এটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি ছোট একটা এক্সাম্পল নিই, এই প্রবলেমটা কিভাবে করবো সেটা দেখে। এখানে দেখো এ এখন আমি ছোট করে ফেলছি, আমি বলছি 1 2 3 এর মাঝে। আচ্ছা, আর একটু নেওয়া যায়। আর ধরো এই কন্ডিশনটা হচ্ছে x মাইনাস
y equals to 0 এই কন্ডিশন যদি আমরা রাখি তাহলে আমরা এখান থেকে ওইসব এই প্রত্যেকটা অর্ডার পেয়ার থেকে ওইসব এলিমেন্ট নিতে পারবো যারা x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 এই জিনিসটা ফলো করে। তাহলে এখন আসো কন্ডিশন নিয়ে যদি কাজ করি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 এর মানে কি দাঁড়াইলো যে x ইকুয়ালস টু ওয়াই হওয়া লাগবে, তাই না? এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে এখন আসো আমি প্রথম পেয়ারটা নিয়ে কাজ যদি করি 1 1 আমার এখানে x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হয়ে গেছে x এর সমান 1, তার মানে এটা তো x ইকুয়ালস টু y এই কন্ডিশন তো স্যাটিসফাই করতেছে, তার মানে আমরা 1 1 কে নিতে পারতেছি। তারপরে ধরো 1 2 এখানে x এর ভ্যালু যখন 1 y এর ভ্যালু তখন 2, কিন্তু হওয়া উচিত ছিল অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন এটা হওয়া উচিত ছিল 1 1, বাট এটা তো x ইকুয়ালস টু y এটা তো মেনটেন করতেছে না, এই কন্ডিশন তো ফলো করতেছে না, তার মানে আমরা 1 2 কে নিতে পারবো না। তারপরে দেখো 1 3 এই অর্ডার পেয়ারটাকেও নেওয়া যাবে না কারণ এখানেও x আর y সমান না, সো আমরা এটাকেও নিতে পারবো না। 2 1 কেও নিতে পারবো না, বাট 2 2 কে নিতে পারবো। কেন? কারণ 2 2 দুইটাই x ইকুয়ালস টু y কন্ডিশন ফলো করতেছে। তারপরে আর 3 3 কে নিতে পারবো কারণ এই কন্ডিশনটা ফলো হচ্ছে। সো আমার রিলেশনে যাবে খালি 1 1 2 2 আর 3 3 এই তিনটা অর্ডার পেয়ারস যাবে, বাকি যারা আছে তার কিন্তু এই রিলেশনের পার্ট না। এই জিনিসটাকে আরো ইজিলি মানে তাড়াতাড়ি ম্যাচ করার জন্য যেটা করতে পারো অ্যারো ডায়াগ্রামের হেল্প নিতে পারো। এইটা ছিল আমাদের সেট এ, তো আমরা তো সেট এ থেকে সেট এ তে রিলেশন বানাচ্ছি। সেট এর এলিমেন্টস গুলো এখানে আছে হচ্ছে 1 2 3, সেট এর এলিমেন্ট এখানেও আছে 1 2 3। এখন আমরা ওইসব এলিমেন্টস এর মাঝে রিলেশন স্টাবলিশ করব যারা এই কন্ডিশন ফলো করতেছে। তাহলে 1 যখন হবে x এর ভ্যালু যখন 1 অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন y হ্যাজ টু বি ইকুয়াল টু x, তার মানে y এর ভ্যালু তখন 1 হতে হবে। তাহলে 1 থেকে 1 এ একটা অ্যারো যাবে। x এর ভ্যালু যখন হচ্ছে 2 তার মানে y এর ভ্যালু ইকুয়ালস টু x হওয়া লাগবে, বিকজ দিস কন্ডিশন সাজেস্টস আস y হ্যাজ টু বি ইকুয়ালস টু x, তার মানে y হ্যাজ টু বি 2 as well। তার মানে 2 থেকে আমাদের রিলেশনে যেই এলিমেন্টের দিকে অ্যারো যাবে সেটা হচ্ছে 2। সিমিলারলি x এর ভ্যালু যখন 3 y এর ভ্যালু হ্যাজ টু বি ইকুয়ালস টু x which is 3, তার মানে 3 থেকে 3 এর দিকে একটা অ্যারো যেতে হবে। এই যে অ্যারো যে দিক থেকে যে দিকে যাচ্ছে তারাই কিন্তু আমার অর্ডার পেয়ার ফর্ম করতেছে 1 1 2 2 3 3। এটা কেন করলাম আমি অ্যারো ডায়াগ্রামের হেল্প কেন নিলাম, যাতে মানে এরকম অনেক সিচুয়েশন আসতে পারে যেখানে কার্টেশিয়ান প্রোডাক্ট অনেক লম্বা হবে, অনেক বড় একটা সেট হবে, অনেক টাইম কনজিউমিং হবে আর কি ব্যাপারটা। সো ইজিলি কুইকলি করার জন্য ইউ ক্যান টেক হেল্প অফ অ্যারো ডায়াগ্রাম। তখন খালি কন্ডিশনটা চেক করে কোন একটা এক্স থেকে আরেক যে ওয়াইটা ওই কন্ডিশনকে স্যাটিসফাই করবে ওইটা যদি এলিমেন্টের ভেতরে মানে সেটের ভেতরে থাকে ওই ওই এলিমেন্টের দিকে অ্যারো সাইন দিয়ে দিবা। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? আসলে বুঝতেছো আমি কি বলতেছি? হ্যাঁ আপু, মানে এখানে আর কি আমাদেরকে রিলেশনে এখানে ওই রিলেশন অনুযায়ী আমাদেরকে এদের এক্স ইকুয়ালস টু ওয়াই যদি হয় তাহলে এরকম আমাদেরকে বানাইতে হবে, আর যদি 3x ইন্টু ইকুয়ালস টু ওয়াই হয় তো এরকম আমাদেরকে বানাইতে হবে। হ্যাঁ, জি, বুঝছি। তাইলে এখন আমাকে বলো এই রিলেশনটা কেমন হবে? তোমাকে অ্যাকচুয়ালি যে মানে কোয়েশ্চেন জি, দেওয়া হয়েছে এই রিলেশনে তো আমাদের আগে a ইনটু a মাল্টিপ্লাই করতে হবে, তারপরে করা যেগুলো লাগবে। কার্টেসিয়ান প্রোডাক্ট আছে ওগুলাকে কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে আমরা এমন খুঁজবো যে 3x মাইনাস ওয়াই 3x মাইনাস ওয়াই 0 হবে, তার মানে 3x ইকুয়ালস টু ওয়াই হইতে হবে। জি এইটা লাগে আমাদের এক্স্যাক্টলি, তার মানে ওয়াই ওয়াই এর যে জি জি জিনিসটা সেটা হইতে হবে এক্স এর 3 টাইমস হওয়া লাগবে, এই কন্ডিশন ফলো করা লাগবে। এখন তাইলে করো, কিন্তু জি এখন জি দেখো এখানে 14টা এলিমেন্ট আছে,
তার মানে তোমার এ ক্রস এ এই কার্টেশিয়ান প্রোডাক্টটা বিশাল বড় হয়ে যাবে। সো এর থেকে একটু চালাকি করো, তোমার তো সব কার্টেশিয়ান প্রোডাক্ট জানার দরকার পড়তেছে না, তোমার তো শুধু সেই সব মানে কার্টেশিয়ান প্রোডাক্ট পুরাটা না জেনে তুমি তো খালি অর্ডার পেয়ার দিয়েও কাজ করতে পারতেছো যদি এই কন্ডিশনটা একটু ফলো করো। যে ধরো এখানে এর ভ্যালু হইতে পারে কত, এক্স এর ভ্যালু যেহেতু এক্স অল দ্য এক্স বিলংস টু সেট এ, তার মানে এক্স এর ভ্যালু হইতে পারে 1 থেকে 14 পর্যন্ত। তাহলে বসাও এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই এর ভ্যালু হইতে পারে 3x, তার মানে 3 ইন্টু 1 3। এখন দেখো এখানে কিন্তু এটাও বলে দিছে যে y also belongs to set A, তার মানে এখান থেকে 3x করে y এর যে ভ্যালুটা পাবা সেটাকেও সেট এর এলিমেন্ট হইতে হবে। 3 কি সেট এর এলিমেন্ট? 3 কিন্তু সেট এ তে বিলং করে, কারণ আমার সেট এর এলিমেন্ট গুলো হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত। তার মানে আমি 1 3 এই অর্ডারড পেয়ারটাকে নিতে পারবো। তারপরে নাও x equals to 2, তাইলে y এর ভ্যালু হবে 3 into 2 which is 6. 6 belongs to set A, কারণ A হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত নাম্বারস গুলো নিয়ে। তার মানে 2 আর 6 এই অর্ডারড পেয়ারটাকেও আমরা নিতে পারবো। তারপরে আসো x equals to 3, y এর ভ্যালু হবে হচ্ছে 3x which is 3 into 3 that is 9। তার মানে আমরা 3 আর 9 এই অর্ডারড পেয়ারটাকে নিতে পারতেছি, কারণ 9 and 3 both are elements of set A. x equals to যখন 4, y equals to 3 into 4 that is 12, এটাও নেওয়া যায়। এখন আসো x equals to 5, তাহলে y এর ভ্যালু হবে 3 into 5 that is 15। এখন আমাকে বলো আমরা কি 5 15 এই অর্ডার পেয়ারটাকে নিতে পারবো? জি আপু, বুঝি নাই। আমি বলছি আচ্ছা তুমি এগুলা বুঝছো যে এই অর্ডার পেয়ারস গুলো আমার রিলেশনের জি ভেতরে পড়বে, কারণ এক্স এটাও হচ্ছে সেট এর এলিমেন্টে আছে আর ওয়াই এটাও সেট এর এলিমেন্ট, এবং এদের মাঝে রিলেশন এক্স 3x ইকুয়ালস টু ওয়াই এই কন্ডিশন ফলো করতেছে। এখন আসো এই অর্ডার জি পেয়ারটাতে যেখানে এক্স হচ্ছে 5 আর ওয়াই হচ্ছে 15, দে ডু ফলো দ্যাট রিলেশন, দ্যাট প্রপার্টি যে এক্স 3x ইকুয়ালস টু ওয়াই, বাট স্টিল এটাকে কি তুমি রিলেশনের ভেতরে ঢুকাইতে পারবা? না আপু, কারণ সেখানে তো 14 পর্যন্ত। এক্স্যাক্টলি, কারণ আমার ওয়াইটা মানে সেট এর এলিমেন্ট না, এটা 15 এ চলে গেছে, সো এখানে নিতে পারবো না। তুমি এক্স এর ভ্যালু আরো যত বাড়াবা ওয়াই এর ভ্যালু আরো বড় হবে, তার মানে 18 হয়ে গেছে। তার মানে আমি দেখতেছি আমি এক্স এর এর পরে আর যত ভ্যালু নেই আমি আসলে ওয়াই কে সেট এর ভেতরে রাখতে পারবো না। তাহলে আমার রিলেশনের যে এলিমেন্টস গুলা তারা হচ্ছে এই চারটা, অর্থাৎ আমাকে যে রিলেশনটা বানাইতে বলছে from the given information সেই রিলেশনের অর্ডার পেয়ারস গুলা বা এলিমেন্টস গুলা হচ্ছে 1 3 2 6 3 9 and 4 12। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো একটা ওয়ে হচ্ছে রিলেশন বানানোর ইজি ওয়ে, যেটা বেসিক একদম ওয়ে, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে যে দুইটা সেট দিবে, যেই সেট থেকে যে সেটের রিলেশন বানাইতে বলবে তাদেরকে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট নিব, নিয়ে ওইখান থেকে আমরা কন্ডিশন দেখে দেখে এলিমেন্টস গুলোকে চুজ করে রিলেশনের ভেতরে ঢুকাবো। কখনো যদি দেখি যে আমাদের কার্টেশিয়ান প্রোডাক্টটা বিশাল বড় হয়ে যাওয়ার পসিবিলিটিটা আছে, তখন আমরা একটু ট্রিকি হয়ে যাব, একটু চিন্তা করব যে আমি কি এটাকে কুইকলি শর্টলি কোনোভাবে করতে পারি কিনা। এবং এটা করার জন্য ইজিলি বা কুইকলি টাইম কনজিউমিং ওয়েতে না গিয়ে ইজিলি করার জন্য যদি দরকার পড়ে রাফ পেজে গিয়ে একটু অ্যারো ডায়াগ্রামের হেল্প নিয়েও তুমি ট্রাই করতে পারো যে রিলেশনটা এস্টাবলিশ করার। এটা ছিল আর কি আমার মেইন পয়েন্ট এই দুইটা এক্সাম্পলে। কারণ 1 থেকে 14 এ বাই এর যদি কার্টেশিয়ান প্রোডাক্ট নাও অনেক বড় হয়ে যাবে। একের সাথে প্রথমে 14টা এলিমেন্টের একবার প্রোডাক্ট, 2 এর সাথে আরো 14টা, ইটস এ হিউজ কার্টেশিয়ান প্রোডাক্ট। এখান থেকে চুজ করা ইটস ভেরি টাইম কনজিউমিং।
হ্যাঁ জি আপু শেষ। আচ্ছা, তো তাইলে তুমি এখন আমাকে তোমার বই তো নাই মনে হয় তোমার কাছে আছে? হ্যাঁ আচ্ছা। ওকে, সো এক্সারসাইজ 2.2 এর 10 আর 11 বলো অ্যান্সার আমাকে কি হবে। হ্যাঁ দেখতেছি আপু। হ্যাঁ, এখানে আমাদেরকে বলছে ই হচ্ছে 2 5 আর ডি হচ্ছে 4 6 7। তারপর আমাদেরকে বলছে যে এক্স বিলংস টু সি এন্ড ওয়াই বিলংস টু ডি। আমাদেরকে রিলেশন ডিটারমাইন করতে বলছে যেখানে প্রপার্টি হচ্ছে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই। ওকে, তাহলে এখন আমি যদি কার্টেশিয়ান প্রোডাক্ট নিই তাহলে সি আর ডি এর কার্টেশিয়ান প্রোডাক্ট হচ্ছে 2 4 2 6 2 7, এরপর হচ্ছে 5 4 5 6 5 7। এখন আসি আমাদের কন্ডিশনে যে y has to be greater than x plus 1। সো প্রথম পেয়ার মানে হচ্ছে 2 4 এর ক্ষেত্রে x এর ভ্যালু যখন 2, x plus 1 মানে হচ্ছে 3। ওকে, x plus 1 is 3। এখানে 4 is greater than 3 মানে y এর যে ভ্যালুটা, তার মানে we can take it। তারপর আসি 2 6 এ, এখানে x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে x plus 1 এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু এখানে আছে 6, 6 is greater than 3, এটাও নেওয়া যাবে। তারপরে হচ্ছে 2 7, সো x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে 3, 7 is greater than 3 টাও নেওয়া যাবে। ওকে, কুল। তারপর হচ্ছে 5 4 5 5 plus 1 হচ্ছে গিয়ে 6, সো 5 4 নেওয়া যাচ্ছে না। 5 6 5 plus 1 is 6, 5 6 ও নেওয়া যাবে না। 5 আর 7 5 আর 5 plus 1 হচ্ছে 6, তো 5 7 তো নেওয়া যেতেছে না লাগতেছে, কারণ না নেওয়া যাচ্ছে। সো এটা হ্যাঁ এটাই অ্যান্সার, 2 4 2 6 2 7 আর হচ্ছে 5 7। কুল। আচ্ছা এখানে দেখো, এখানে যে কনসেপ্ট নতুন ইন্ট্রোডিউসড হবে সেটা হচ্ছে ডোমেইন। একটা বললাম ডোমেইন, একটা হচ্ছে রেঞ্জ, আর একটা হচ্ছে কোডোমেইন। আগে ফার্স্ট একটু ডেফিনিশন লিখো যে ডোমেইন কি। লেখা শেষে আমাকে বইলো। বুঝেছি। ধরো একদম শুরুতে আমরা যখন রিলেশন স্টার্ট করছিলাম, আমরা একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করছিলাম যে আমার এখানে একটা সেট আছে, সেট ছিল এ, যেটাতে ছিল 1 2 3 4।
এবং আমরা বলছিলাম এমন একটা রিলেশন স্টাবলিশ করতে যেখানে এক্স ওয়াই এর কন্ডিশন দেয়া ছিল হচ্ছে y equals to x minus 1. সো আমরা যখন এই কন্ডিশনে আমরা যখন রিলেশনটা বানাইছিলাম তখন রিলেশন আমরা পাইছিলাম টেবুলার ফর্মে যে 2 1 3 2 আর 4 3। এইখানের ডোমেইন গুলা কি হবে? এখানে দেখো ডেফিনিশনে বলছে সেট অফ অল পারমিসিবল ইনপুটস। এর মানে হচ্ছে আমি রিলেশন যখন তৈরি করতে গেছি ওই রিলেশনে আমি এক্স এর যে ভ্যালুগুলাকে ইনপুট আকারে দিতে পারছি রিলেশনে সেই ভ্যালুগুলাকে বলা হচ্ছে ডোমেইন। এর মানে কি এখানে দেখো আমি কিন্তু এক্স এর ভ্যালু যদি 0 দিতে পারতাম দিতে কিন্তু পারতাম না, কারণ আমার এই যে রিলেশনটা আচ্ছা এখানে অবশ্য লিখা থাকতে হবে যে এক্স ওয়াই বিলংস টু এ। আমাকে বলে দিচ্ছে যে এক্স হ্যাজ টু বিলং টু সেট এ। তার মানে এক্স এর ভ্যালু আমি 0 ইনপুট দিয়ে কোনো রিলেশন এই কন্ডিশনের কোনো ভ্যালিড রিলেশন বানাইতে পারবো না, কারণ এই এক্স ইকুয়ালস টু 0 এটা কিন্তু সেট এর ভেতরে নাই। তারপরে এক্স এর ভ্যালু আমি যদি 1 দেই, এখন দেখো এইটা ডোমেইনে কি পড়বে একটু চিন্তা করি। এক্স ইকুয়ালস টু 1 ঠিক আছে এটা সেট এর ভেতরে পড়ে, বাট এটা কি আমাদের রিলেশনের ভেতরে আছে? এক্স ইকুয়ালস টু 1 কিন্তু আমরা যখন কার্টেশিয়ান প্রোডাক্ট বানাইছি এ ক্রস এর ওই কার্টেশিয়ান প্রোডাক্টে ছিল কোনো না কোনো একটা অর্ডার পেয়ারের এক্স এর ভ্যালু 1 ছিল, বাট আমরা রিলেশন যখন আলটিমেটলি এই কন্ডিশন ফলো করে তৈরি করে ফেলছি এখানে আমরা কিন্তু এক্স এর কোনো ভ্যালু 1 দেখতেছি না, এক্স এর ভ্যালু এখানে দেখতেছি 2 3 4। তার মানে এক্স ইকুয়ালস টু 1 এটাও আমাদের ডোমেইনে পড়বে না, বিকজ দিস ইজ নট পারমিসিবল অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি অফ দিস রিলেশন। তাইলে ডোমেইন হচ্ছে সোজা কথায় বললে আমাদের রিলেশনের অর্ডার পেয়ার্স গুলাতে যেগুলা হচ্ছে এক্স এর ভ্যালু হিসাবে আছে সেগুলাই হচ্ছে আমাদের ডোমেইনে পড়বে। তার মানে এই রিলেশনের জন্য এই রিলেশনের যদি ডোমেইন ডিফাইন করতে চাই এই ডোমেইনটা হচ্ছে একটা সেট, যেই সেটের ভেতরে সেই সব নাম্বারস গুলাই থাকবে যারা আমার এই রিলেশনের অর্ডার পেয়ার্স গুলার এক্স এর ভ্যালু হিসাবে ছিল, which is 2 3 and 4। বুঝছো আমি কি বলছি? আবার বলবো? জি আপু, এটা একটু সমস্যা আছে। ওকে, তো আমি বলছি ডোমেইন হচ্ছে সেট অফ অল পারমিসিবল ইনপুটস। এর মানে হচ্ছে আমাদের রিলেশনে আমরা এক্স এর যে ভ্যালুগুলা এখানে কিন্তু রিলেশনে ইনপুটস গুলো হচ্ছে এক্স এর ভ্যালু আর আউটপুটস গুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখানে তুমি দেখো আমরা কিন্তু এক্স এর ভ্যালু ইনপুট করে ওয়াই এর যে ভ্যালুগুলো দেখছি যে এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে আমরা কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্ট থেকে সেই অর্ডার পেয়ার্স গুলো নিছি। তার মানে এক্স এখানে হচ্ছে আমাদের ইনপুট আর ওয়াই হচ্ছে আমরা আউটপুট আকারে যা পাচ্ছি রিলেশনের প্রপার্টি স্যাটিসফাই করতেছে এরকম আউটপুটস গুলা। তার মানে আমাদের ডোমেইন হবে আমাদের রিলেশনের এক্স এর ভ্যালু যেগুলা সেগুলো হচ্ছে আমাদের ডোমেইন। তাহলে এই যে রিলেশনটা আছে এই এক্সাম্পলটা তো মনে হয় লাস্ট ক্লাসেও ছিল, তার ওইখান থেকে কার্টেশিয়ান প্রোডাক্টস গুলো একটু নিয়ে আসি। 1 2 3 4 এই ছিল আমাদের কার্টেশিয়ান প্রোডাক্টস। আচ্ছা এখন দেখো এখানে আমরা যখন কার্টেশিয়ান প্রোডাক্টস নিয়ে কাজ করছি এই কার্টেশিয়ান প্রোডাক্টে আবার কাটো নোটপ্যাড আবার ইয়ে করো